আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আমি ইসরাফিল মাসুম। আজকে সি শার্পের ভিডিওতে কথা বলবো সি শার্পে দিস যে কিওয়ার্ডটি আছে সেটা কিভাবে কাজ করে। আমরা যদি একটা সিম্পল আগে রিয়েল লাইফের উদাহরণ দিই, তারপরে আপনারা বুঝতে পারবেন দিস কেন ব্যবহার করা হয়। সি শার্পে দিস যে জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে, ধরেন আপনার কাছে কিছু ফুডস বা বিস্কিটস আছে এবং আপনার মা অথবা বাবার রুম থেকেও কিছু বিস্কিট বা অন্য কিছু আছে। সো আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে আমাকে বিস্কিট দাও। এখন সে আসলে কনফিউজড, সে কি বাবার রুম থেকে এনে দিবে, নাকি ডাইনিং রুম থেকে এনে দিবে, নাকি আপনার যে রুমের সেলফ থেকে এনে দিবে, সেটা নিয়ে কনফিউজড। সো দিস হচ্ছে, আপনি যদি আপনার নিজের ক্লাসের ইনস্ট্যান্স ব্যবহার করে যদি নেন, তাহলে এইটা হচ্ছে দিস ব্যবহার করলে আপনার এখান থেকে নিচ্ছে। আর যদি আপনি অন্য কোনো জায়গা দিস ব্যবহার না করে অন্য কোনো জায়গা থেকে নেন, সেটাও নিতে পারেন। সো দিস ব্যবহার করলে এটা হয়ে যাচ্ছে এই ক্লাসের ইনস্ট্যান্স, অর্থাৎ দিসটা এই জন্য ব্যবহার করা হয় আপনার যে ক্লাস আছে সেই ক্লাসের ইনস্ট্যান্স ব্যবহার করে ভ্যালুগুলো রাখবে অথবা নেবে। সো এই জন্য মূলত সি শার্পে দিস ব্যবহার করা হয়। সো এটা যে ক্লাসের হতে পারে, মেথডের হতে পারে, আমরা এক্সাম্পল করলে আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা সরাসরি চলে যাই লাইভ করি। সো দিস নিয়ে কাজ করার জন্য লাইভ করে শুরুতেই আগে আপনাকে আপনার ভিজুয়াল স্টুডিও ওপেন করতে হবে। তারপরে নিউ প্রজেক্টে গিয়ে একটা কনসোল অ্যাপ্লিকেশন প্রজেক্ট নিতে পারেন। আমিও কনসোল অ্যাপ্লিকেশন নিলাম। তারপরে এখানে আমরা ছোটো হাতের দিস দিলাম। সো আসলে প্রজেক্টের নাম হুবহু কিওয়ার্ডের নাম না দেওয়াই ভালো, অনেক সময় সমস্যা হয়, সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। সো শুরুতে আমরা এখানে দুইটা নিলাম, একটা হচ্ছে নেম এবং আরেকটা হচ্ছে আইডি, আরেকটা হচ্ছে নেম। দুইটা প্রপার্টি সেট করলাম। এখন আমরা একটা মেথড করব। মেথডটা আমাদেরকে যেটা দিবে, পাবলিক স্ট্রিং রিটার্ন দিবে। সো সেটা হচ্ছে গেট ডিসপ্লে দিলাম আমরা, যেখানে হচ্ছে আমাদের একই রকম আমরা এখানেও ইন্ট আইডি কমা স্ট্রিং নেম নিলাম। সো দুইটার ক্ষেত্রে আমরা সেম ভ্যালু নিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এইখানকার যে আইডি আছে, সেই আইডিটাকে আমরা এটার আইডির সাথে সেট করলাম এবং যে নেমটা আছে সেটার নেমের সাথে সেট করলাম। সো এখানে আসলে একটা জিনিস বোঝা যাচ্ছে না কোনটা কি। সো এটা আসলে সে আইডেন্টিফাই করতে পারছে না। সো আমি এটাকে যদি এভাবে দিয়ে দিই যে দিস ডট আইডি, আবার একই রকম এখানে যদি দিয়ে দিই দিস ডট আইডি, তার মানে হচ্ছে সে এইখানকার ভ্যালুগুলোতে এইখানকার ভ্যালুগুলো সে সেট করছে। এখন যদি আমি রিটার্ন দেখাই দিই, তাহলে এইভাবে দেখাতে পারি যে আইডি টু স্ট্রিং প্লাস প্লাস নেম, শেষ আমাদের। এখন আমরা এটাকে যদি কল করি তাহলে বুঝতে পারবো আমাদের প্রোগ্রামিং শেষ। আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করে নিলাম ক্লাস, ওই ক্লাসের ক্লাস 1 CLS is equal to new। সো এইভাবে আমরা অবজেক্ট তৈরি করে নিলাম। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে নেম স্পেস সেগুলো আমরা মুছে দিয়েছি, সেটার জন্য আপনাদের তেমন কোনো কিছু করতে হবে না। আর যদি নেম স্পেস না থাকলে আগের ক্লাসে দেখাইছি ক্লাসে কীভাবে নেম স্পেস অ্যাড করতে হয়। সো এখন আমরা যেটা করতে পারি, কনসোল রাইট, এখানে আমরা যে মেথডটাকে গেট ডিসপ্লে মেথডটার, এটার মধ্যে দুটো প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। আইডি আমরা দিলাম 3102 এবং নেম স্ট্রিং আকারে পাঠাইতে হবে, সেটা দিচ্ছি আমরা ইসরাফিল। ওকে, দেন আমরা যদি এখন রান করি তাহলে আমাদের
এখানে আমরা আইডি এবং নাম দেখতে পাচ্ছি। সো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এখানে দিস আমরা এই জন্যই ব্যবহার করলাম যে ওখান থেকে যে ডেটাটা আসছে এটা এইখানকার যে দিসটা আছে সেটাতে রাখতে বলছে। ওকে, আর আমরা যদি উল্টা করে দিই, দিসটা এদিকে দিয়ে দিই, তাহলে এখানে ঘটনাটা উল্টে যাবে, অর্থাৎ দিস টেবিলের যে নালগুলো আছে সেগুলো এগুলোর মধ্যে সেট আপ করে দিবে, এটা উল্টা হয়ে যাবে। সো দিস আমরা যখন কমন প্রপার্টিস বা কমন অবজেক্ট ব্যবহার করব তখন আমরা সেটার জন্য দিসটা ব্যবহার করব। সো অনেক সময় দেখা যেতে পারে যে এইখানে আরেকটা ভ্যালু আমরা নিলাম, যে সাপোজ ধরেন সেটাকে আমরা প্রাইভেটলি ব্যবহার করি। হ্যাঁ, প্রাইভেটলি ব্যবহার করি, সেটা হচ্ছে কোড। ওকে, প্রাইভেট স্ট্রিং কোড। এই কোডটাকে অনেক সময় আমরা শুধুমাত্র প্রাইভেটলি যখন ব্যবহার করি, এখানে আমরা আবার কোড ইকুয়াল টু, সেটা ডিরেক্টলি পাওয়া যাবে কি না দেখতে হবে, না এইভাবে পাওয়া যাবে না। এখানে আমরা বলতে পারি যে কমা দিস দিলাম, দেওয়ার পরে এখানে বলতে পারি যে স্ট্রিং কোড ইজ ইকুয়াল টু 100, এটা স্ট্রিং দিতে হবে, পাসওয়ার্ড। ওকে, সো অর্থাৎ আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এখানকার যেই কোডটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি। সো এইখানে যদি আমরা ব্যবহার করি, অথবা এইভাবেও ব্যবহার করতে পারি। ওকে, এইভাবেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। সো এইখানে আমরা আরেকটা কলাম নিলাম, সে ধরেন এরকম কোড, এটা কিন্তু অন্য জায়গায় শো করবে না, এটা জাস্ট এখান থেকে রিটার্ন করে দিচ্ছে, দ্যাটস ইট। এখন এখানে আমরা আরেকটা চালাকি করব, এখানে একটা কোড আমরা বাড়তি নিয়েছি, এখানে একটা চালাকি করব, সেটা হচ্ছে এখানে আমরা যে একটা ছোট্ট একটা কাজ করব, সেটা হলো this dot code, এটা যেহেতু আমাদের কাজ করতেছে না, আমরা এখানে this দিয়ে স্ট্রিং দিয়ে যদি কাজ করাতে চাই তাও করবে না, এটা অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো দিসের এরকম অসংখ্য ইউজেস আছে বলতে এখানে মাল্টিপারপাস অ্যাঙ্গেল থেকে কাজ করে। সো এখানে যদি আমরা এরকম করি, ধরেন আমার এখানে একটা ইন্ট সেম নামে একটা আইডি ফিল্ড আছে, ওকে, ইকুয়াল টু 1। সো এটাকে যদি আমরা এখানে 310টাকে যদি আমরা না দেই, সো এখানে সরাসরি আমরা দিয়ে দিতে পারি দিস ডট আইডি, সেটা কাজ করবে কি না শিওর না, সরাসরি এইভাবে আইডিও করে দিতে পারি। সো মূলত দিসটা আসলে এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশি, আপনার অনেক সময় দিস প্রয়োজন হতে পারে। এটার আরও কিছু ইউজেস আছে, সেটা অ্যাডভান্সে গেলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। সো আমরা কোড, পাসওয়ার্ড এগুলো সব দেখতে পাচ্ছি। আজকে এই পর্যন্তই, দিসের আরও কিছু ইউজেস আমরা অ্যাডভান্সে গেলে দেখতে পাবো। এতক্ষণ আপনারা দেখেছেন দিস কিওয়ার্ডটি কীভাবে ব্যবহার করা হয়, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করেছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা এর থেকেও ভালো বোঝানোর চেষ্টা করব অন্য কোনো টপিকে। আমাদের সাথেই থাকবেন। আজকের মতো ক্লোজ অফ করে নিচ্ছি নিজেকে। ধন্যবাদ সবাইকে।